এই যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে, হাজার হাজার টাকা লুটপাট করে পাচার করছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই টাকাটা কার? এই টাকাটা বাংলাদেশের জনগণের টাকা। এই টাকা নিয়ে উনি কত টাকা বেতনে চাকরি করছে? আজকে আমি একজন রিক্সা চালক, আজকে ডেলি 700 টাকা, মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে আমি ঠিক মতো সংসার চালাতে পারি না। একজন পুলিশ কর্মকর্তা কত টাকা বেতনে চেয়ে চাকরি করছে? 25,000, 30,000, 40,000 টাকা বেতনে চাকরি করুক, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই টাকাটা কার? এই টাকাটা বাংলাদেশের জনগণের। এই টাকাটা শ্রমিকের টাকা, এই টাকা মেহনতি মানুষের টাকা, এই টাকা কৃষকের টাকা, এই টাকা রিক্সা চালকের টাকা, এই টাকা হলো যারা খেটে খাওয়া মানুষ। একজন পুলিশ আমাকে প্রশ্ন করলো, টিআইবি যখন একটা দুর্নীতির ব্যাখ্যা দিল কিছুদিন আগে মিছিলে, রিক্সা চালক তোমার কয় টাকা আছে এনে? আমি হাসে বললাম, ভাই আমার কয় টাকা আছে? আমি আপনাকে একটা উদাহরণ দেয়, আমার মেয়েটার জন্য জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদে যায়, তখন বলে 300 টাকা লাগবে। কিসের 300 টাকা? যে 100 টাকা সরকারি ফি দিতে হবে আর 200 টাকা চার্জ দিতে হবে। তাহলে একজন রিক্সা চালক যদি 100 টাকা দেয়, তাহলে হলে 16 কোটি মানুষ আছে না, 10 লক্ষ রিক্সা ড্রাইভার আছে। তাহলে একজন রিক্সা ড্রাইভার যদি 100 টাকা দেয়, 10 লক্ষ রিক্সা ড্রাইভার গুণ করে দেন কত টাকা? তাহলে এই টাকাটা কার? এই টাকাটা মেহনতি মানুষের, যারা রাস্তাঘাটে এবং বিভিন্ন পেশাজীবী মানুষ। আজকে জন্ম নিবন্ধন করতে গেলে ওখানে টাকা লাগে, আজকে সার্টিফিকেট তুলতে গেলে ওখানে টাকা লাগে। ছাত্র শ্রমিক সর্বস্তরের জনগণের টাকা। একটা চাকরির ক্ষেত্রে গেলে, একটা নিবন্ধন তুলতে গেলে দরকার। আজকে আমি একটা কথাই বলতে চাই, দেখেন অপরাধ যেই করুক, যত উচ্চ পদস্থ কর্মকর্তা হোক না কেন, শাস্তি তার পেতেই হবে। একটা কথা আছে যে আপনি পাপ কোনোদিন বাপেরে ছাড়ে না। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করতেছে। বিদেশি সরকার কি করতেছে? কিছুদিন পরে এটা বাইযুক্ত করে দিতেছে, বিদেশ সরকার নিয়ে নিতেছে। কিন্তু আপনি মাঝখানে আপনি কি করলেন? বাংলাদেশের জনগণের টাকাটা আত্মসাৎ করলেন। আজকে একজন মানুষকে আটকিয়ে রেখে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে বিদেশে পাচার করতেছেন, কিন্তু এই টাকা কিন্তু আপনি খাইতে পারতেছেন না। বিদেশি সরকার এই খাইতেছে এই টাকা, কারণ বাংলাদেশের জনগণের অভিশাপ, বাংলাদেশের জনগণের অভিশাপ। কারণ আপনি একজন ব্যবসায়ীকে জিম্মি করে 5 লক্ষ টাকা নিলে এবং আইনের ক্ষমতা দেখায় আজকে একজনকে মামলা দিয়ে হয়রানি করলেন, 5 লক্ষ টাকা নিলেন। এইভাবে যে টাকা ইনকাম করতেছেন, এই টাকা তো আপনার থাকবে না। এই টাকা ইনকাম করে আপনি কি করলেন? রাজপ্রসাদ তৈরি করলেন সিঙ্গাপুরে, রাজপ্রসাদ তৈরি করলেন আমেরিকা নন্দন পাড়ায়। কিছুদিন পরে পেপার পত্রিকায় দেখি যে আমরা বিদেশি সরকারেরা বিলুপ্ত করে দিতে। কিছুদিন পরে অনেক আগে একটা বার্তা বললাম যে সুইস ব্যাংক নাকি আছে, এখান থেকে যারা সুইস ব্যাংকে টাকা রাখছে বাংলাদেশ থেকে নিয়ে ওই সুইস ব্যাংকের থেকে টাকা তারা আর তুলতে পারে না। তখন আমরা বাংলাদেশের জনগণ তো সামনাসামনি বলে না, সবাই বলে যে আমাদের গরিব দুঃখীর টাকা, বাংলাদেশের জনগণের টাকা বিদেশ নিয়ে পাচার করলেন, পাচার করে শান্তি নাই, পাপ বাপেরে ছাড়ে না। আজকে আরেকটি কথা বলতে চাই, এই যে আমরা বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সংবাদ পত্র পত্রিকায় দেখি তারা নিউজ দিতেছে আক্তার ফার্নিচার বেনজির পুলিশ আমাদের আইকন টাওয়ারের আক্তার ফার্নিচার ফ্রি দিছে, আপনারা জানেন। কিন্তু বাংলাদেশের এই যে গরিব দুঃখী মানুষ, আপনারা পুলিশের আইকন টাওয়ারে পুরো ফার্নিচার ফ্রি দিলেন, কি লেগে দিচ্ছেন? পুলিশ বেনজির আহমেদ পুলিশের যত ফার্নিচার লাগে কর্মকাণ্ডে উনার আক্তার ফার্নিচারতে ক্রয় করছে এবং ওনার কাছে নিছে। কি বেনিফিট? আজকে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, লাভ ছাড়া কেউ কাজ করে না। আজকে আক্তার ফার্নিচার, আপনি এত বড় একটা নাম করা দামি ফার্নিচারের মালিক, আজকে দেখেন গরিব দিকে 10টা একটা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের 10টা ফার্নিচার দেন। আজকে গরিব মানুষের একটা আছে করতে পারবেন? একটা গরিব মানুষের বাড়ি ঘর ধরা নাই, একদিনের একটা ফার্নিচার দিচ্ছেন, যে একটা প্রমাণ আছে দিচ্ছেন। তেলের মাথায় তেল, মানুষের প্রবাদ ব্যক্ত আছে, মানুষ বলে যে তেলের মাথায় তেল। আজকে আক্তার ফার্নিচার তেলের মাথায় তেল ঢালছে, ঠিক আছে? আজকে একজন শ্রমিকের বাসায় একটা খাট দিতেন, কিছু সামগ্রী দিতেন, একটা কম্বল দিতেন, একটা লাভ দিতেন, কিছু সামগ্রী দিতেন। বাংলাদেশের জনগণ বলতো শুধু পুলিশের আইকন টাওয়ারেই আক্তার ফার্নিচার ফ্রিতে নাই, অন্যান্য লোকদেরও দিছে। ওই দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনি তেলের মাথায় তেল দিচ্ছেন, তেলের মাথায় তার উচ্চ পদস্থ কর্মকর্তা বেনজির আহমেদ, উনি পুলিশের আইকন টাওয়ার তৈরি করছে, উনি দিচ্ছেন। কারণ আপনি ওনার দিচ্ছেন, আপনি স্বার্থে দিচ্ছেন, আপনি লোভে দিচ্ছেন। কারণ পুলিশের যত সরঞ্জাম লাগবে ওখানে আপনি বিক্রি করবেন, লক্ষ লক্ষ টাকা ওখান থেকে ইনকাম করবেন। এগুলা আসলে মানবতার কাজ না, মানব সেবার কাজ। আপনার যে ফার্নিচার ফ্রি দিচ্ছেন, আজকে গরিব দুঃখীর মাঝে ফ্রি দেন, তাহলে এটা মানবতার কাজ। যেভাবে দেশ চলতেছে এভাবে দেশ চলতে পারে না।
তবে সবচেয়ে আজকে দেশের যে পরিস্থিতি, বঙ্গবন্ধুর যে পরিস্থিতি, আজকে মানুষের হাহাকার, আজকে সাধারণ মানুষ যে কয়টা বেতনে চাকরি করে আজকে সংসার চালাতে পারতেছে না, খুব কষ্টে আছে। আজকে দেখেন কেউ কোনো প্রতিবাদ করতে গেলে, মিছিল মিটিং করতে গেলে, প্রতিবাদ জানাতে গেলে বিএমপি করে তারা অ্যারেস্ট করে। এই যে তাকে হয়রানি করতেছে, আজকে সারা বাংলাদেশের মানুষ ক্ষাপ্ত হয়ে আছে, চাইতেছে যে এই সমাচার, এই সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করুক। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এখনো সময় আছে, মধ্যবর্তী নির্বাচন দিয়ে আপনি পদত্যাগ করেন, নইলে বাংলাদেশের 95% মানুষ ক্ষাব্ধ হয়েছে। আজকে যে নতুন করে দামি নির্বাচন করে আপনারা যে সংসদ, আমি জানি না, আমি একটা মূর্খ মানুষ, তেমন পড়ালেখা নাই, একটা সংসদ থাকা সত্ত্বে আর একটা সংসদ কিভাবে গঠন হয় এটা আমার মাথায় যায় না। আজকে এটাই বলতে চাই, যারা এই বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে বাজার করছে তাদের বিচার এই বাংলার মাটিতে বাংলার জনগণ তাদের বিচার একদিন করবে। কারণ তারা বিদেশের টাকা পাচার করে, বিদেশের সরকার এটা কি কিছুদিন পরে বাজেয়াপ্ত করে দেয়। আমি একজন 700 টাকা রিক্সা চালায় ইনকাম করে 20-25 হাজার ইনকাম করে ভালো করে সংসার চালাতে পারি না। একজন পুলিশ কর্মকর্তা কিভাবে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে, কিন্তু এটা কিছু বলে না। এটা সরকার সব জানে, সরকার সব জানে, কিন্তু ওই বেনজির আহমেদের হাত অনেক বড়, অনেক বড় হাত। কারণ উনি বাসায় বসে যেতে সবার সাথে হেলোই সব ঠান্ডা করতেছে, এই সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। আমি বলতে চাই এই হাজার হাজার টাকা যারা লুটপাট করতেছে তাই পদ দিতে হবে। এই বাংলাদেশ একদিন তাদের হবে, যারা এই বাংলাদেশ শ্রমিক টাকা আত্মসাৎ করে, মেহনতি মানুষের টাকা আত্মসাৎ করে বাংলাদেশের বিদেশে বাজার করতেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে। আপনার পরিচয়টা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ আফজাল, আমি একজন রিক্সা চালক। আমি সারা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আপনার মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও এইচএন টিভি নিউজে আপলোড করা হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইচএন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।